বাইকটা এখানে রাখা হলো। এরপর আপনাদের একটা রাস্তা দেখাচ্ছি, বন্ধুরা দেখবেন। উন্নয়ন এলাকায় যে হয়েছে সেটা দেখতে পাবেন। এই দেখুন, এই রাস্তায় আমি ঢুকছি। এই এলাকায় 44-এর অধিক পরিবার বসবাস করে। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দীর্ঘ 20 বছর পর কল হয়েছে। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। বাইক তো নিয়ে যাওয়া যাবেই না, দেখতে পাচ্ছেন পুরোপুরি কাদা। তো এটা সামান্য বৃষ্টিতে এই কাদা হয়েছে, ফুল বর্ষাতে অনেক বেশি কাদা থাকে। দেখতে পাচ্ছেন এখান থেকে বাইক যাবে কি? তো যেই গ্রামে 44টা পরিবার বসবাস করে সেই গ্রামের অবস্থা এটা। একটা ইঁটও নেই, ঢালাই তো দূরের কথা। তো এই এলাকার বেশিরভাগ মানুষই শাসক গোষ্ঠীকে ভোট দিয়ে থাকে, তারপরেও এদের এই দশা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। হয়তো মনে হবে বাড়ি নেই, দেখাচ্ছি বাড়িগুলো। আমি যাব অনেকটাই, যেতে যেতে বাড়িগুলো দেখাবো, তার সাথে সাথে রাস্তাও দেখাবো। তো প্রতি বর্ষাতেই এরকম হয়, এর থেকে বেশি কাদা হয়। আজকে এটা সামান্য ঝিমঝিম বৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা। ঠিক আছে, পা রাখা যাচ্ছে না একেবারে। যারা উন্নয়ন করে গলা ফাটাচ্ছেন তাদের জন্য ভিডিওটা দেওয়া হলো। আপনাদের উন্নয়নটা কোথায় হয়েছে দেখবেন। এই দেখুন বাড়ি আছে নাকি দেখুন। ঠিক আছে, গরিব মানুষ বেশি বসবাস করে এলাকায়। তো এই অবস্থায় আপনি বলুন বাইকটা কিভাবে আমি নিয়ে আসবো? আমার নয়, এই গ্রামে অনেকজনেরই বাইক আছে। 5টা থেকে 6টা বাইক আছে, 2-3টে অটো ঢোকে। এই এলাকার লোকেরা অটো চালিয়ে সংসার চালায়। ঠিক আছে, তো এদিকে ভেতরে প্রচুর বাড়ি আছে, দেখাচ্ছে। রাস্তাটাতে একটা ইট পর্যন্ত বিছায়নি। এমনকি ওই যে রোডটা দেখালাম, ওই রোড যখন তৈরি হচ্ছিল তখন যে ইঁটগুলো উঠে গিয়েছিল, তো এখানকার প্রধানকে বলা হয়েছিল যে ইঁটগুলো এই রাস্তায় বিছোবার কথা, কিন্তু সেই ইঁটগুলো লোকেরা লুট করে নিল, কিন্তু এই রাস্তায় বিছোবার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তখন তারা এই উত্তরটা দিয়েছিল যে এটা একেবারে ডাইরেক্ট ঢালাই দিয়ে দেওয়া হবে, ঢালাই দেওয়ার আগে মানুষ মরে যাবে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে মানুষ যাবে কি করে বলুন? দেখতে পাচ্ছেন ঘর, আমার বাড়ি এসে গেছে, এরপরেও অনেক বাড়ি আছে দেখতে পাচ্ছেন। এইভাবে বাড়ি অনেকই আছে ভেতরে। 44 থেকে 45টা পরিবার, তারা লিখিত কমপ্লেন করেছে, লিখিত দিয়েছে প্রধানের কাছে, তারপরেও কিন্তু এই এলাকার রাস্তাটা হয়নি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন এবং লোককে জানাবেন উন্নয়নের ধারা অব্যাহত আছে আমাদের গ্রামে।